আজ বিশ্ব ভালোবাসা দিবস, তার পাশাপাশি পহেলা ফাল্গুন। বোঝাই যাচ্ছে যে উৎসবের আবহে রয়েছে সারা বাংলাদেশ। তো সেই উৎসবের খবর এই মুহূর্তে জানাবো। আমার অনেকজন সহকর্মী এই মুহূর্তে আমার সাথে যোগ দেবেন। তাদের সাথে জেনে নেওয়া যাক যে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তারা কিভাবে উদযাপন করছেন। আমরা ওয়ালে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের 4 জন সহকর্মীকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। শুরুতে আমরা একটু রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে যেতে চাই। সেখানে সহকর্মী তুবাইশি বুশরা রয়েছেন, তার কাছ থেকে জেনে নেই কি আয়োজন রয়েছে। বুশরা, আপনাকে ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। আপনার আশেপাশে দেখা যাচ্ছে বেশ উৎসব মুখর পরিবেশ। একটু জানাবেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে কি আয়োজন চলছে, উৎসব মুখর পরিবেশের পরিস্থিতি কেমন জানাবেন। এই মুহূর্তে আমি আছি ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেখানে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য চলছে বসন্ত উৎসব 1432। এবং আমার পেছনে এরই মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ আসছে আজকের এই উৎসবে। এখানে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আসছেন, নিজেদেরকে রঙিনভাবে সাজিয়ে এখানে আজকে তারা আসছেন। এবং এখানে কিন্তু নাচ এবং গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব সেটা চলমান রয়েছে। সকাল থেকে শুরু হয়েছে, যেমনটি আগের লাইভে আমি জানাচ্ছিলাম আপনাদের, সেটা এখনও চলমান রয়েছে এবং এখনও বিভিন্ন মানুষ আসছেন। তারা কিন্তু বিভিন্নভাবে নিজেদেরকে সাজিয়ে আজকে বসন্তকে বরণ করে নেওয়ার উৎসবে আসছেন। এবং তাজা ফুল তারা হাতে বেঁধে, খোপায় বেঁধে আজকের এই উৎসবে যোগ দিচ্ছেন। তো এখানে বিভিন্ন দল এসেছে আজকে নৃত্য পরিবেশন করতে। সেখানে বিভিন্নভাবে বিভিন্ন গেটআপে তারা সেজে এসেছেন। এছাড়াও আমরা দেখেছি যে পাহাড়ি নৃত্য যেটা আছে, সাঁওতালরা, তারাও কিন্তু এসে এখানে নৃত্য পরিবেশন করছেন। তো এরকম বিভিন্নভাবেই আজকের দিনটিকে বরণ করে নেওয়ার যে অনুষ্ঠান তা কিন্তু চলমানই রয়েছে। শিশু থেকে শুরু করে একদম বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছেন এবং আমরা দেখতে পেয়েছি সেটা। তারা বিভিন্ন রঙে নিজেদেরকে রাঙিয়েছেন এবং এখানে এসে নির্বাচনের পরপরই এমন একটা উৎসবের সাথে যুক্ত হতে পারে বেশ আনন্দিত। উৎসবের সাথে যুক্ত হতে পারে তারা খুবই আনন্দিত, এমনটা আমাদেরকে জানিয়েছেন তারা। তো এই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি। হাতে নিয়ে বলবো নাকি না, রোদে না ছায়ার মধ্যে দাঁড়াবো। আসলে আজকে পয়লা ফাল্গুন আর ভালোবাসা। আসলে আমার কাছে বসন্ত মানে এমনিতেই মনে একটু ভালো লাগার ব্যাপারগুলো কাজ করে, আর সাথে বিশেষ দিন যে ভালোবাসার দিন, আসলে দুটোর কম্বিনেশনে আসলে আনন্দটা আর অনুভূতিটা প্রকাশ করার মতো না। তবুও আমার মনে হয় আমার সাজসজ্জা দেখে আমি পয়লা ফাল্গুনেতে নতুন শাড়ি পরি, নতুন গহনা পরি, এটাই মনে হয় যে ঈদের থেকেও বেশি খুশি একটা। আর ভালোবাসা তো আসলে বিশ্বাসের একটা ব্যাপার। দুটো মিলিয়ে আসলে আমার কাছে অনেক আনন্দের, অনেক রঙিন। আজকের এই উৎসবটা তো আসলে আমরা অনেক বছর, আমি সেই ছোটবেলা থেকে করি, তো আমার নিজের দল নিয়ে করছি অনেক বছর। খুবই ভালো লাগে। ওই যে বললাম আমি যে আমার ঈদের থেকেও বেশি খুশি এটা, নতুন সবকিছু পরে টোরে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা কথা বলছিলাম একজন নৃত্যশিল্পীর সাথে, যিনি তার নিজের দল আছে এবং তিনি প্রতি বছরই এমন আয়োজনের সাথে যুক্ত থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এখানে কিছুটা এখন আমরা আমেজ কম দেখতে পাচ্ছি, কারণ অনেকেই চলে গিয়েছেন। কারণ এটা শুরু হয়েছে সেই সকাল 7টা থেকে, যেটা এখনো চলছে এবং বেশ কিছুক্ষণ আরও চলবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু সকালের যে আমেজটা ছিল সেটা কিছুটা কমে এসেছে, কারণ বেলা গড়াচ্ছে। মানুষ হয়তো এখন এই মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠানও শেষ পর্যায়ে, এখন আর কোথায় কোন অনুষ্ঠান চলছে বা বসন্তকে বরণ করে নেওয়ার জন্য আর কোথায় কি ধরনের উৎসব চলবে সেগুলোতে হয়তো মানুষ এখন ওদিকে যোগ দিতে যাচ্ছে। বিকালে আরও বিভিন্ন জায়গায় বসন্তকে বরণ করে নেওয়ার জন্য উৎসবগুলো শুরু হবে। তো সেই দিকে হয়তো মানুষ এখন সকালেরটা শেষ করে মানুষ এখন বিকালে যে সকল জায়গায় উৎসব অনুষ্ঠিত হবে সেসব জায়গায় যাওয়ার হয়তো প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল আমার কাছে
মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত বসন্ত উৎসবের সর্বশেষ তথ্য এবং বুশরা, মানুষের আপনি মধ্যে আমাদের সাথেই থাকবেন। ঢাকার পাশাপাশি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মীরা সারা বাংলাদেশেই বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবসে কি আয়োজন থাকছে সেগুলো জানানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে একটু চট্টগ্রামে যেতে চাই, আমাদের সহকর্মী বসন্ত বরণ উৎসবের খবর জানাবেন তামিম মাহমুদ। তিনি নগরীর আমবাগানে শহীদ ওয়াসিম পার্কে আছেন। একটু তামিমের কাছে যাই। তামিম, আপনার এখানে বেশ উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে, বসন্ত উৎসব উদযাপন হচ্ছে সেটি আমরা দেখতেই পাচ্ছি। এখানকার আয়োজনের ব্যাপারে জানাবেন, আর যারা চট্টগ্রামবাসী এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? এবারও যেহেতু 2 দিন আগে নির্বাচন ছিল, শীতের দৃঢ়তা কাটিয়ে কিন্তু চট্টগ্রামের যে বসন্তের যে উৎসব সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং সকাল আমরা দেখছি 8:30 থেকেই মানুষের কিন্তু এটি স্বতঃস্ফূর্ত যেই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু তারা চট্টগ্রামের এই যে শহীদ ওয়াসিম পার্ক সেখানে এসেছে। যদি বলি একটু, চট্টগ্রামের এই আয়োজনটি কিন্তু প্রতি বছরই হয় এবং প্রতি বছরে সেই আয়োজনকে এইবার আরেকটি বাড়তি মাত্রা যোগ করেছে যে ভালোবাসা উৎসব। এই ভালোবাসার দিবসের যেই কেন্দ্র করে এখানে ভালোবাসা দিবস এবং বসন্তী দুটি মিলে এক ধরনের একটি আবহাওয়া তৈরি করেছে, যে আবহাওয়াটি নতুন মাত্রা পেয়েছে এই বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকে নানা আয়োজন ছিল, গান ছিল, নাচ ছিল, বিভিন্ন ছোট ছোট শিশুরা কিন্তু তাদের পারফরমেন্স করেছে এবং সেইখানে তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং এই বসন্তকে ঘিরে যে একটা প্রাণের সঞ্চার হয়েছে প্রকৃতির মাঝে, সেই সাথে সেই প্রকৃতির প্রাণের সঞ্চার যেভাবে হয়েছে সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এবং নতুন বাংলাদেশের বিনির্মাণের যে অসাম্প্রদায়িক একটি প্রত্যয়, সেই প্রত্যয় যাতে তাদের এই বসন্ত উৎসবের মাধ্যমে ফুটিয়ে তুলেছে যারা আগত দর্শনার্থীরা। এছাড়াও আমরা কথা বলেছিলাম তাদের সাথে যারা এসেছে। আপনি এখন স্ক্রিনে দেখছেন যে নগরপিতা, চট্টগ্রামের নগরপিতা যিনি আছেন ডক্টর শাহাদাত হোসেন, তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতির মধ্যে দিয়ে সবার সাথে একটি সহমত পোষণ করেছে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে চিন্তা চেতনা এবং সেই বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং বাস্তবায়ন করতে গেলে যে বসন্তের মতো আবার সব কিছু ঝেড়ে ফেলে নতুন করে যে আগমন, নতুন করে যে আবার নিজেকে তৈরি করে তোলা, সেইভাবেই কিন্তু তিনি বলছেন এবং সেই তার মাধ্যমে চট্টগ্রামের এই যে পুনর্জাগরণ হবে, নতুন ঐতিহ্য, নতুন প্রজন্ম এটিকে ধরবে এবং ঘরে বাঁধা যেই গদ বাঁধা জীবন, সেই জীবন থেকে বেরিয়ে এসে নতুন মাত্রা পাবে এই বসন্ত উৎসবের মাধ্যমে। তিনিও কিন্তু এটি প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল চট্টগ্রামের ওয়াসিম পার্ক থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তামিম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এই পর্যায়ে একটু মানিকগঞ্জে যাই। আমাদের সহকর্মী মহিদুল ইসলাম মাহি সেখানে রয়েছেন। মাহি, মানিকগঞ্জে আজকে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উদযাপন কিভাবে হচ্ছে? আপনার আশেপাশে ফুলের দোকান দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ফুল বিক্রির আজকে হিড়িক পড়ে গেছে। তো ব্যবসায়ীরা আসলে ফুল বেচাকেনা যারা করছেন, ব্যবসায়ীরা কি বলছেন এবং পুরো এলাকা জুড়ে যারা রয়েছেন মানিকগঞ্জবাসী, তারা কিভাবে উদযাপন করছেন এই বিশেষ দিনটি? আমি জানিয়ে রাখি যে মানিকগঞ্জে যে ধরনের আয়োজন প্রতি বছর হয়ে থাকে, আজকে কিন্তু সেই ধরনের আয়োজন চোখে পড়ে। পুরো সময়টা মনে হচ্ছে যে নির্বাচনের কারণে এবং বিশেষ করে স্কুল, কলেজ এবং সকল প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ রয়েছে, অর্থাৎ যেহেতু পার্কগুলো বন্ধ থাকার কারণে কিন্তু কোনো ধরনের আয়োজন তেমন চোখে পড়েনি। বিশেষ করে সরকারি দেবেন্দ্র কলেজ নামে একটি কলেজ রয়েছে, এখানে নানা ধরনের আয়োজন থাকে, কালেক্টর মাঠে সহ বিভিন্ন ধরনের যে আয়োজন এবং দেওথা ব্রিজ সহ যেখানে শত শত রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের যে আয়োজন রয়েছে, যে আয়োজনে কিন্তু আসলে ভাটা পড়েছে। তবে আপনি যদি বলতেছিলেন যে ফুল ব্যবসায়ীদের যে অবস্থান, তারা যেটি জানিয়েছেন যে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস উপলক্ষে যে পরিমাণ ফুল প্রতি বছর তারা বিক্রি করে, সেই আশানুরূপ উপর বিক্রি কিন্তু এবার নেই। তারা যে বক্তব্যটি জানিয়েছেন আমাদের, যে ফুলের এই ব্যবসাটি মূলত নির্বাচন কেন্দ্রিক কারণে বন্ধ থাকার কারণে তারা বের হতে পারেননি এবং বিভিন্ন কারণে কিন্তু ফুলের বিক্রি কম। তবে একটি কথা বলেছেন যে নির্বাচনকালীন যে বিষয়টি ছিল, বিশেষ করে তোড়া বানানো এই ব্যাপারগুলো তারা বিক্রি কিছুটা হলেও চলছে। তবে তারা যে আশা করেছিলেন যে নির্বাচন এবং অন্যান্য বিষয় মিলে তারা ভালো ব্যবসা করবেন এবং সিঙ্গার অঞ্চলে যে ফুলের সিঙ্গারের যে ফুল চাষ হয় এবং যেটা ঢাকা সহ মানিকগঞ্জের বিভিন্ন বাজারে কিন্তু ছড়িয়ে যায়, তারা আশা করছিল এবারের নির্বাচনের সবকিছু বিক্রিটা কিন্তু অনেক বেশি হবে। তাদের আশা কিন্তু এবার তারা সেই আশা বিক্রি পায়নি। বিশেষ করে আয়োজন কিন্তু এখন নেই বলে চলে নির্বাচনকালীন কারণে এবং বন্ধ থাকার বাধা পড়েছে।
মাহি, আপনি আমাদের সাথেই থাকবেন। মাহির পরে এবার আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। সেখানে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের খবর জানাতে যোগ দেবেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সাদিকুর, ময়মনসিংহ জুড়ে পহেলা ফাল্গুন আয়োজনে কি কি ব্যাপার থাকছে সেই ব্যাপারটি জানাবেন। আজ যেহেতু বিশ্ব ভালোবাসা দিবসও, তো ময়মনসিংহবাসী এই দুটি ইভেন্ট আসলে কিভাবে উদযাপন করছেন? সাদিকুর, আপনি সাথেই থাকবেন। আমরা একটু টাঙ্গাইলে যাব। টাঙ্গাইলের আয়োজনও জানাতে আমাদের সাথে যোগ দেবেন আমাদের সহকর্মী রাব্বি খান। রাব্বি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তো টাঙ্গাইলে আসলে কি আয়োজন আজকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসকে ঘিরে? আপনাকেও দেখা যাচ্ছে যে পুষ্প বিতানের সামনে আপনি রয়েছেন। ফুল বেচাকেনা আজকে অবশ্যই অনেক বেশি হবে। তো যারা ফুল ব্যবসায়ী রয়েছেন তারা কি বলছেন, আসলে বেচাকেনা কেমন হচ্ছে? ফাল্গুনের মাতাল হাওয়ায় ভেসে আসা ফুলের গন্ধ জানান দিচ্ছে প্রকৃতিতে আহ, বসন্ত এসেছে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এর সাথে যুক্ত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দুটি উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলে যে ফুলের মার্কেটটি দেখতে পাচ্ছেন পেছনে, এই ফুলের মার্কেটে কিন্তু বেচা বিক্রি অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি এখানে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখানে ফুল কিনছেন। বিশেষ করে গোলাপ ফুল যেটি রয়েছে সেই গোলাপ ফুলগুলো বেশি বিক্রি হচ্ছে, গাঁদা ফুল বিক্রি হচ্ছে এবং মাথার যে ব্যান্ড রয়েছে, ফুলের ব্যান্ড, সেগুলো বিক্রি হচ্ছে এখানে। কেউ কিনছেন প্রেমিকার জন্য, কেউ কিনছেন পরিবারের জন্য, কেউ কিনছেন সন্তানের জন্য। এমনটি চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে। এই বিশ্ব ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনকে ঘিরে টাঙ্গাইলে তেমন বড় কোনো উৎসব নেই। তবে যে সকল পার্কগুলো রয়েছে এবং দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই সকল স্থানগুলোতে কিন্তু যারা পরিবার পরিজন প্রিয়জনকে নিয়ে তারা সেখানে ঘুরতে গিয়েছেন। আমি দোকানদার যারা ফুলের দোকানদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আজকে যে আজকের যে উৎসব দুটি ঘিরে যে বেচা বিক্রি যেটি তারা আশা করছিলেন তেমনটি আশানুরূপ ক্রেতা তারা পাচ্ছেন না, এমনটি তারা বলছেন। এছাড়া তারা বলছেন যে আড়তে ফুলের দাম বেশি থাকার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 30 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত কিন্তু ফুলের যে বাজার সেটি কিন্তু এখানে রয়েছে। তারা বলছেন যে অতিরিক্ত যে দাম সেটি দিয়েও তারা কিনে খুশি রয়েছেন। এছাড়া তারা বলছেন যে স্বাভাবিকের তুলনায় আজকে একটু দাম বেশি রয়েছে, তারপরে তারা প্রিয়জনদের জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যে ফেসবুক রয়েছে বা টিকটক রয়েছে সেসব জায়গাতে ছবি তোলার জন্য এবং ভিডিও বানানোর জন্য তারা ফুল ক্রয় করছেন। এছাড়া তারা বলছেন যে আজকের যে উৎসবটি রয়েছে সেই উৎসব ঘিরে বিশেষ করে ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব ঘিরে তারা চাইছেন যে তাদের যে প্রিয় মানুষজন রয়েছে তারা যাতে ভালো থাকে, এমনটি প্রত্যাশা তারা করছেন। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ইতোমধ্যে ময়মনসিংহের থেকেও পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের খবর জানাতে যুক্ত হয়ে গেছেন সহকর্মী সাদিকুর রহমান। একটু তার কাছ থেকে ঘুরে আসি। সাদিকুর, আপনাকেও একটি পুষ্প বিতানের সামনেই দেখা যাচ্ছে। তো ময়মনসিংহতে আজকে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনে কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সেই সাথে আজকে বসন্ত, পয়লা ফাল্গুন, সেই জন্য কিন্তু আসলে প্রকৃতি নতুন সাজে সেজেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে শীতের যে জরাজীর্ণতা কাটিয়ে এই যে আজকে যে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন, এখানে আসলে প্রকৃতি কিন্তু মেতেছে। সেই প্রকৃতির সাথে মানুষজন কিন্তু সেই প্রকৃতির সাজে মানুষজন সেজেছে ফুলের সাথে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন, বিভিন্ন বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে ফুলের দোকানে এসেছেন। ময়মনসিংহ নগরে যে জয়নুল পার্ক, সেখানে অনেকজন এসেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন, আবার অনেকে পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে এসেছেন। আমি একজনের সাথে কথা বলতে চাই, ফুল কিনছেন। আমি একটু জানতে চাই যে আজকে এই যে পয়লা ফাল্গুন, যে বসন্তের, আপনাকে শুভেচ্ছা। আপনার হাতে ফুল দেখতে পাচ্ছি। তো আজকের দিনটাকে আপনারা কিভাবে কাটাচ্ছেন এবং এই যে ফাল্গুন আসলে শীতের শেষে মানে কেমন আনন্দ বিরাজ করে মনের ভিতরে? প্রথম কথা হচ্ছে আসলে এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আজকে।
আর ফাল্গুন, তার চেয়েও সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের যে ভাষা শহীদরা আছেন এই মাসে, আসলে আমাদের ভাষা শহীদরা আমাদের বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেটাকে আমি সবার আগে শ্রদ্ধা ভরে স্মরণ জানাই, যে আমাদের যে 52-তে যে ভাষা আন্দোলন হয়েছিল, তার পরবর্তীতে আসলে ভ্যালেন্টাইন্স ডের যে সংস্কৃতিটা সেটা হচ্ছে বিদেশ থেকে ক্রমান্বয়ে আমাদের দেশে আস্তে আস্তে এটা এখন আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতেও জনপ্রিয় হয়েছে এবং আমরা সেটাকে খুব ভালোভাবে পালন করছি। এবং আজকে আমি আমার হাজব্যান্ড এবং ছেলেকে নিয়ে এসেছি প্রতিবারের মতো। তো আজকে ছুটির দিন যেহেতু আবহাওয়াটা অন্যরকম, ভিন্ন রকম, খুব ভালো লাগতেছে এবং চারপাশে সুন্দর পরিবেশ। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটা দেখতে পাচ্ছি যে এই যে ফাল্গুনে ভালোবাসা, আজকে বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, যে বিশ্ব ভালোবাসা দিবস, সেই উপলক্ষে কিন্তু আমরা বিভিন্ন বয়সী মানুষ যেমন তরুণদেরকেও দেখতে পাচ্ছি যে এই জয়নুল পার্কে এসেছেন। আমি একটু একজনের সাথে কথা বলতে চাই। ভালোবাসার মানুষকে কি খুঁজে পেয়েছেন বা আপনি কি নাকি একা এসেছেন? জি, আমরা যারা সিঙ্গেল আছি আসলে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। তবে আমাদের জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। তারপরেও যেহেতু ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন আমাদের বাঙালিদের জন্য একটি আনন্দের দিন, তো প্রত্যেকের বাবা মাকে ভালোবাসি এবং কি যারা কাছের বন্ধু বান্ধব আছেন প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। ধন্যবাদ। এই যে ভালোবাসা ছড়িয়ে যাক সব জায়গায়, আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে বাবা এসেছেন একজন সন্তানকে নিয়ে। একটু তার কাছে জানতে চাই, বিশ্ব ভালোবাসা দিবস এটা আমরা বাংলাদেশে কিভাবে উদযাপন করি বা আপনি কিভাবে উদযাপন করেন? আসলে ভালোবাসা দিবস নির্দিষ্ট কোনো দিবস হিসাবে আখ্যায়িত করার দিন না। ভালোবাসা দিবস আসলে প্রতিদিনই ভালোবাসা দিবস, যদি আপনি অন্তরে সেটা লালন করতে পারেন। এবং যে এটা একটা বিদেশি সংস্কৃতি, কালচার, আমরা আমাদের এদেশে মনে করেন পালন করতেছি। যাই হোক, ভালো লাগতেছে। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আসছি এবং সকলের জন্য মনে করেন আরও বিশেষ করে এই দিনটা পয়লা ফাল্গুন, এজন্য আমাদের কালচার প্লাস বিদেশি কালচার দুইটা মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, সব বিষয় বিশ্ব ভালোবাসা দিবসে পৃথিবীর সকল মানুষের সুখ সমৃদ্ধি শান্তি এটা কামনা করছি। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শুধু ভালোবাসা দিবসে এখানে যারা ফুল বিক্রি করছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে তাদের মাঝেও কিন্তু একটা আনন্দ দেখা যাচ্ছে যে একজন পাঞ্জাবি পরে সেজে গুজে এসেছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি এই যে ভালোবাসার যে আপনার প্রতিচ্ছবি যেটা আপনার মাঝে ফুটে উঠেছে, আপনার কাছে অনেকে ফুল কিনে দিচ্ছে, আপনি কি কাউকে দিচ্ছেন কিনা বা আপনার পরিবারকে নিয়ে কিভাবে আজকের দিনটি উদযাপন করবেন? আসলে আমরা তো সিঙ্গেল, আমরা ভালোবাসার প্রতীক বিক্রি করতেছি। যারা ভালোবাসা আর কাপল হিসেবে আছে তাদের জন্য শুভকামনা। আমাদের জন থেকে আসিয়া ফুল নিবে, এটাই আমাদের শান্তি। আমরা সিঙ্গেলরা এটা দেখেই শান্তি যে ভালোবাসার মানুষটা আমরা করতে পারতেছি, প্রতীকটা ভালোবাসার প্রতীক হিসেবে ফুলটা ব্যবহার করা হয়, আমরা ফুলটা দিতে পারতেছি। হ্যাঁ, আমরা একটু এই যে যেটা বলতে চাই যে এই যে আজকে যে ভালোবাসা দিবস এবং যে পয়লা ফাল্গুন বসন্তের উৎসব, এটা কিন্তু বসন্তের উৎসব যে আমাদের যে বাংলা সংস্কৃতির যে দেখা যায়, আমরা যদি ইতিহাস ঘাঁটি যে 1585 সালে সম্রাট আকবর, মোগল সম্রাট আকবর কিন্তু যে 14টি উৎসব প্রবর্তন করেছিলেন, এর মধ্যে কিন্তু একটি হচ্ছে বিশ্ব বসন্ত দিবস, যেটা বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত দিবস একাকার হয়ে গেছে। বাংলাদেশের সুখ এবং সমৃদ্ধি কামনা করে প্রতিটি মানুষ এই উৎসবটি উদযাপন করবেন এবং এই উৎসব যেন যে বিভিন্ন যে সংস্কৃতি সেটা যেন অপসংস্কৃতি না হয়, সেজন্য শালীনতা বজায় রেখে যেন সবাই উৎসব পালন করে, সেটাই প্রত্যাশা করছেন সবাই। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিকুর, আপনাকে ধন্যবাদ। সারা বাংলাদেশ থেকেই সহকর্মীরা যুক্ত ছিলেন। বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের খবর জানাচ্ছিলেন তারা।